এরা বন্ধু এলাকার আলেম, এলাকার মানুষ, এলাকার মুরব্বীদেরকে নিয়ে একটা মিটিং ডাকা হলো। এই কবরটা খনন করা হবে। বাইরে কবরটা খনন করার জন্য প্রস্তুতি নেওয়া হলো। কবর খোঁড়া শুরু হইল। কবর খুঁড়তে 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 বাদান্নে আমার অর্ধেক কবর যখন করা হয়ে গেল, ওই কবরের মধ্যে আলো দিয়ে দেখে রে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় কবরের আগ কন্যারে পড়ে আছে। ওই যুবতী নারীর গায়ের কাপড়ের কাপড় আর আগ কন্যারে পড়ে আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই, মা ওই সাদা কাপড়টা লইয়া তুমি তোমার লজ্জা স্থানাবরণ করো। ওই যুবতী ডাক দিয়ে কই, চাচাজি গো, না 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 না, আমি ওই কাপড়টা আমি আমার শরীরে লাগাবো না। ওই কাপড়টা যখনই আমার শরীরে লাগাই তখনই আমার শরীরে কেমন জানি দাউ দাউ কইরা আগুন দইরা দেয়। চাচা গো, আমি দুনিয়াতে ছিলাম, আল্লাহর হুকুম মানি নাই, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করি নাই। আজ যদি কোরআন নিয়ে আনন্দ করতাম, আজ যদি নবীর সুন্নত নিয়ে যদি আনন্দ করতাম, আজ যদি আল্লাহর হুকুম মানতাম, তাইলে আমার কবরে আযাব এমন জোরদার হতো না গো চাচা। চাচাজি গো, আপনি আমারে একটা অন্য কোন কাপড় দেন, আমি যেই কাপড়টা আমার গায়ে জড়াইতে পারি। আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা গেছে, আজকে তারা নাই। তোমার আমার বাবা গেছে, আজকে তারা নাই। তোমাকে আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির কবর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। ভাইরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আজকে এই 60 পাড়ার যুব সমাজগুলি এই যেই জান্নাতের বাগান লাগাইছে, এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কে গো তুমি তোমার মায়ের কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না। কে গো বন্ধু বাবার কবরের পাশ দিয়ে আইছো রে বন্ধু, ওই কবরের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই, বেটা রে শোন রে বেটা শোন, আজকে আমাদের 7টা পাড়ার সন্তানরা মিলিয়া আজকে নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করতেছে। কবরে আইসা খবর পাইছি, মুসাফির আলেমদের সঙ্গে হাত তুলিয়া দোয়া করলে আমি মা বাবার কবরে আযাব মাফ করিয়া দিবে। আজকে বেটা তুই আমি মায়ের কথা কেন শুনস না রে? আজকে তুই কেন তুই হারামের বিছানা পাইয়া ঘুমাইলি? আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? একদিন এমন সময় গেছে আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোরে মানুষের মতন মানুষ বানাইতে যাইয়া, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া, তোরে বড় ব্যবসায়িক বানাইতে যাইয়া, তোরে ভ্যান চালক রিক্সা চালক বানাইতে যাইয়া আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আরে বেটাই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি মাঝির কাজ করছি, চাকরানির কাজ করছি। শুধু তাই নয়, একদিন এমন সময় গেছে আমি মাতুরে ঘুমায় রাখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি। ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে কান্না করছ, ওই দিন আমি নামাজ আদায় করতে পারি নাই। এমন সময় গেছে রে বেটা, আমি তোর বাবা
জহরের সময় মসজিদে যাব, ইতিমধ্যে তুই আমার লগে বাইনা ধরছ, আমার কোলে ওইটা আমার কোলে প্রস্তাব করছ। আমি বাবা ওই দিন আর গোসল করি নাই, জহর পড়ি নাই, আসর পড়ি নাই, ওই দিন আমি মাগরিব পড়ি নাই। এমনি করিয়া কত সময় গেছে। এই বেটা তুই অসুস্থ, আমি আর তোর মা তোরে লইয়া চলে গেছি রে বন্ধু, এই তো বানান গোড়াঘাটা হসপিটালে, আবার এখানে জব দিছে চইলা গেছি বগুড়া হসপিটালে। দিনের পর দিন, রাতের পর রাত ওই জায়গায় আমি মা বাবা দিন কাটাইছি। আজকে আমি মা বাবা নামাজ পড়ি নাই রে, আমি মা বাবা নামাজ আদায় করি নাই। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কুলিদার টুকরা যুবক আছে রে ভাইয়া, আলেম দেখলে জিজ্ঞাসা করবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। এই জাবালে নূর ফাউন্ডেশনের সন্তানগুলো জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো আল্লাহর কোরআনের এই একটি আয়াত মেনে নিয়ে দুইটি জিনিস নিয়ে আনন্দ করতেছে। ওই দুইটি জিনিস হইল, এক নাম্বার কোরআন নিয়ে আনন্দ করবে, কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত। 2 নাম্বার নবী নিয়ে আনন্দ করবে, নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। এই দুইটা জিনিস নিয়ে যারা আনন্দ করবে, আল্লাহ ওয়াদা করছেন ওই বান্দাকে দুইটা জিনিস উপহার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন, মিথ্যা হতে পারে? আরে এমপি, মন্ত্রী, মিনিস্টার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোনের ওয়াদা মিথ্যা হইতে পারে, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে। কিন্তু আফসোস, আমরা মুসলমান, আজকে নিজে মুসলমান, নিজের মা বাবা দাদা দাদি মুসলমান, বাপ মুসলমান, নিজের ভাই বোন মুসলমান, মুসলমান হওয়ার পরে আফসোস আজকে মুসলমান আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত নিয়ে আনন্দ করতে পারি না। বিধায় আজকে মুসলমানদের একতাবদ্ধ নষ্ট হচ্ছে, আজকে মুসলমানদের ঘরে অশান্তি, আজকে মুসলমানদের ঘরের মধ্যে অর্থনীতি দুর্বল, আজকে মুসলমানদের চাকরির মধ্যে বরকত নাই, মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত নাই। একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহর দুইটি রহমতকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কি না? দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ করে, আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। কথা বলে নাকি? আমার বউ, আমার বউ, আমার মা, আমার বাবা, কত কি নিয়ে আনন্দ করে। আবার আর এক শ্রেণীর লোক আছে, আমার সন্তানদের ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর্মি বানাবো। কথা বলে নাকি? আপনাদের এলাকা আছে কিনা জানি না, দেখবেন আমাদের বাংলাদেশে, এই দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বিয়া কইরা একটা বাচ্চা 1 বছর রাইখা বিদেশ গেছে, বাচ্চার বয়স হয়েছে 2 থেকে 3 বছর। এই বেডি ফোন দিছে স্বামীরে, যা আমগরে মনা কথা কইতে জানে। কই কি কথা কইতে জানে? কয় হ। কই তাই নাকি? ভিডিও কল দাও দেখি। যেই ভিডিও কল দিয়া মাসুম বাচ্চা, যেই বাচ্চা বেগুনা, যেই বাচ্চার কোনো গুনাহ নাই, ওই বাচ্চার সামনে দিছে আল্লাহু আকবার। ওই মাসুম বাচ্চাকে মিথ্যা দুনিয়ার মিথ্যা স্মৃতি মা শিখায় দিছে। ডাক দে, কই ড্যাটি আমি কবিতা কইতে জানি। কই তাই নাকি? কয় হ। কই কত দেখি। কই হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারি ডিম, তাদের খাড়া দুটো শিং। এই মিথ্যা কবিতা শুই না বাপ বিদেশের মাটির থেকে সন্তানকে চুমা দিছে। কথা কয় না কেন? মা আবার দেশের থেকে কই বাপ দেয়, আমি আবার বাদ জামুকা বাপ ওটা দ। কথা কয় না কেন? এই মিথ্যা কবিতা শুই না বাপ বিদেশ থেকে খুশি, মা দেশে থেকে খুশি। আল্লাহ বলতেছিলেন, এই বান্দা, এই বান্দি, এই খুশি অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার, যেই মা বাবার সন্তানগুলো আজকে এই 7 পারা মিলিয়া আল্লাহর কোরআন নবী নিয়ে আনন্দ করলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, বাজান, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, ওই হাসরের ময়দানে জান্নাত যদি পেতে চান, বাজান, আল্লাহর রহমত দুইটা, কোরআন এবং নবী নিয়ে আনন্দ করতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার এলাকায় একজন হাজী সাহেব, কি সাহেব? কথা কয় না, কি সাহেব? হাজী সাহেব। সন্তানরে ডাক্তার বানাইছে, সন্তান অনেক বড় ডাক্তার। ওই ডাক্তাররে চিনে না বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই যার সিরিয়াল নিতে গেলে 1 মাস আগের থেকে ফোনের উপর ফোন, দিনে 1 ঘন্টা ফোন করা থাকে। কয় ঘন্টা?
মাসে একদিন রুগী দেখে 1 ঘন্টা ফোন খোলা থাকে। আল্লাহু আকবার, হাদি সাহেব মারা গেছে, বেডারে ফোন দেয়, ফোন ধরে না। নানান দিক দিয়ে চেষ্টা করে কোন রকম বাবার মরার খবরটা পৌঁছে দিছে। অনেক কষ্ট করে জানাজা জহরের সময় আসর যায়, মাগরিব যায়, হাজার মানুষ, হাদি সাহেব মানুষ তো দুনি মানুষ, সব মানুষ একদম অস্থির, কখন আসবে। ঠিক মাগরিবের নামাজের আধা ঘন্টা পরে চট করে গাড়ি নিয়ে আইসা আলেমরা বক্তব্য দিছে, আলেমের হাত থেকে ডাক দেখো, হুজুর আমার সময় নেই, মাইকটা দেন। মাইকটা নিয়ে ডাক দেখো, বাইরা মার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ, এই সাতপাড়ায় গ্রামের মধ্যে এই ভাঙ্গা রাস্তা, এই অজপাড়া গ্রাম আমার ভালো লাগে না। আপনারা জানেন ছোটবেলা থেকে আমার বাবা আমার কষ্ট করে বাইরে মানুষ করছে। আজকে আমার অনেক কাজ, কোটি কোটি টাকা লোকসান হয়ে যাচ্ছে, এরপরে আসতে হলো। আমি যদি না আসি এলাকার মানুষ আপনারা মন খারাপ করবেন, এই জন্য আমাকে আসতে হলো। ইমাম সাহেব হুজুর নামাজ পড়ান, আর আমরা তো ইমাম সাহেব, আমরা যারা হুজুর বেতন দেয়া রাখছেন, আমরাও নিয়ত করছি আল্লাহু আকবার। এখন এই বেটা পকেটে হাত দিয়ে একদিকে টুপি নেই, কথা বলে টুপি নাই, কি করব? দেখে পকেটের মধ্যে একটা রুমাল, গরমের দিন ঢাকার থেকে আসতে সারাদিন গায়ের গাম মুইসা এই যে পরিমাণে গন্ধ হইছে, যেই রুমালটা বাহির করছে আশেপাশে যেই কজন মানুষ ছিল লাগবে। আমার মনে হয় সময় আল্লাহর যতগুলা ফেরেশতা ছিল, ভালো হোক আর খারাপ হোক, ওরাও 100 মাইল দিছে। তোর কথা বলে ঠিক কিনা? এই গন্ধযুক্ত রুমাল লইয়া বাবার জানা যায় এই রুমালটা পরিষ্কার না অপরিষ্কার, রুমাল মাথায় দিয়ে এমন করে দাঁড়ায় আছে। মুরব্বী, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমন একটা সন্তান জন্ম দিবেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যাতে আপনার জানাজা করতে পারে। মুরব্বী, এমন একটা সন্তান জন্ম দিন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যাতে আপনার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে। মামা, এমন একটা সন্তান জন্ম দিয়েন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরটা জিয়ারত করতে পারে। এমন সন্তান জন্ম দিয়েন না যে সন্তান দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মা বাবাকে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর একটাই মাত্র কারণ, আজকে মুসলমানদের মা বাবা কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করে না। কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা বলে, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, দেখবেন আমাদের সমাজে অনেক মুরব্বী আছে নামাজ পড়ে, তাদের চাচা বেড়া গোরাঘাট কলেজ গেটে কথা বলে, কই বেডি, ও চাচি আপনার বেডি কই, আপনি তো খুব ভালো পর্দা করেন। বেডি না মা দিনেশ, কথা কয় নাকি, জোরে কয় নাকি? এই ফ্যাক্টরি যদি বলা হয়, মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা বাবা যদি কোরআন পড়নেওয়ালা হয়, মা বাবা যদি নামাজি হয়, মা বাবা যদি দিনদার পরহেজগার হয়, ওই মা বাবার পেট থেকে নেককার দিনদার পরহেজগার নামাজি সন্তান, কোরআন পড়নেওয়ালা সন্তান জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আনন্দ করলে কি নিয়ে আনন্দ করতে হবে? জোরে কয় না, কি নিয়া? এই কোরআন নিয়ে কে কে আনন্দ করতে রাজি আছেন? আল্লাহর 2টা রহমত কোরআন এবং নবী নিয়ে কে কে রাজি আছেন আনন্দ করতে? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। এবার হাত নামান, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মজা লাগে না? মজা লাগে না? যে মুসলমানের বাচ্চার কাছে কোরআন শুনতে ভালো লাগতেছে, কোরআন হাতে নিয়ে বলতেছে, মুসলমানের বাচ্চাকে আল্লাহ জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চার কাছে কোরআন শুনতে ভালো লাগে না, আমি আবু রাইহান বলিয়া গেলাম, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। আপনি আমি কোরআন শুনে জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? কে কে জান্নাতি হইতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর।
হাত নামান। তাইলে কোরআন শুনে দিয়ে তো জান্নাতে হবেন। কোরআন শুনে আল্লাহর নাম আস্তে নিবেন না জোরে নিবেন? আস্তে না জোরে? দেখি কেমন জোরে নিতে পারেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, কোরআন নাযিল করছেন তিনি কে? আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এরে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলাম, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর বিরুদ্ধে বান্দা তুই আচরণ করলা। বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি, কিন্তু বান্দারে, আজকে তোমরা মানব জাতি আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া গেছো। তোমরা যেই মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, তোমাদের ওই মানব জাতির ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথটা তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর, বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েম থেকে দূরে আছে, যেই নারী, যেই মা, যেই বোন
বেপরদাই চলাফেরা করে গো, যারা সুদ খায় ঘুষ খায় জেনা করে, যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয়া সিজদা করে, এদের পথ বাঁকা পথ। একমাত্র আমার আল্লাহর কোরআনের পথটা হইল সোজা জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে এমন মানুষ আছে, হাই হাই রে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, বউ পর্দা বেটি পর্দা করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মা বাবারে ভাতও দেয় না, কিন্তু বছর অন্তর পীরের দরবারে যখন যায়, হাই হাই রে, দামি দামি মুরগি কিনে, একেবারে দেশি মুরগি, কথা কয় না কেন? এই মুরগি টুরগি খাসি লইয়া দেয়, আতাসা বাতাসা আমাশা লইয়া দেয়, আর ডাক দে কই তোমার নামে দিলাম পাড়ি, নজর রাইখো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না। আবার আর এক দল আছে, হাই হাই রে, দেখবেন আমার ভাইরা বট গাছ চিনেন, কথা কয় না, বট গাছ চিনেন? এই বট গাছত কিন্তু শয়তান থাকে, কি থাকে? শয়তান থাকে। আর মানব জাতি কিছু শয়তান আছে, দেখবেন এই বট গাছটাকে সুন্দর কইরা লাল কাপড় দিয়া ঘিরে গাঁজার পটলি লিয়া বৈশা ডাক দিয়ে কয়, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিনটা হইতা যা। কথা কয় না? দয়াল গাজায় টান না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা কয় না, কথা কয় না। আর পিছন থেকে আরেক দন এইবার টুং টুং না টুং টুং কথা কয় না। আরে ভাই, যে পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এটা পীর না, এগুলো পীর নামক শয়তান। এদেরকে ল্যাম্পপোস্টে ঝুলায় জুতা পেটা করানো দরকার। কথা কন না, ঠিক কিনা? একমাত্র কোরআনের পথ, আল্লাহর পথ, সোজা পথ, এতে কোনো সন্দেহ আছে? এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিন্তু আফসোস, আজকে আমরা মুসলমান এই কোরআনকে মানি না। মুসলমান এই কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিছি। আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন, একটাবার কোরআনটা খুলে দেখি না। আল্লাহ বলেন, বান্দা শোনো, ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। বান্দারে, আমি আল্লাহর কোরআনের ইত্তেবা কর। বান্দা, তোর ঘরের তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনটা নামায়া একটু মহাব্বত, একটু বকে ধর। এই বান্দা, তুই কোরআন তোর ঘরের তাকের উপর আছে, কোরআনটা ওই তাকের উপর থেকে নামা একবার চুম্বক দে। এই বান্দা, এই কোরআন তোর ঘরের মধ্যে আছে, ওই কোরআনটা লইয়া একটাবার কোরআনটা খুইলা কোরআনের অক্ষরের দিকে একটাবার মায়ার নজরে তাকা। আমি আল্লাহ এর ওসিলেও তোরে মাফ করে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইয়া, এই মনিটর দুটো সাউন্ড একটু বাড়াও দাদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করেন, আমার দিকে তাকান। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি জাহান্নামে যায়, কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ কইরা নিজে জাহান্নামে যায়। কথা কয় না কে? কিন্তু আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন, এই বান্দা, যারা তুমি আমি আল্লাহর কোরআন মানো, এদের পরিচালক আমি আল্লাহ। যারা এই কোরআনটাকে মানো না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। বলেন তো দেখি, যাদের পরিচালক ইবলিস শয়তান, এরা জান্নাতি না জাহান্নামী? আর একবার বলেন, জান্নাতি না জাহান্নামী? আর যাদের পরিচালক আমার আল্লাহ, যে মুসলমান আল্লাহর পক্ষ থেকে এই রহমত কিতাব মেনে নিছে, ওদের পরিচালক আল্লাহ। ওদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সব দায়িত্ব কার? যারা বলেন কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই রে যুবক, কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতে হবে, ওই বাঁকা পথ ছেড়ে দিতে হবে গো।
এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত। বাজান রে, আজকে আপনি আমি নিজে মুসলমান, আজকে মুসলমান হইয়া আল্লাহর কোরআন ভালোবাসি না, আমার নবীকে ভালোবাসি না। তুমি আমি মুসলমান হইয়া কোরআন যদি ভালো না বাসো, নবী যদি ভালো না বাসো, তাইলে কাফের ইহুদি বেঈমানরা কোনোদিন কোরআন ভালোবাসবে না, তারা কোনোদিন নবী ভালোবাসবে না। বাইরে আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি কিতাব আছে, সব চাইতে দামি কিতাবের নাম আল্লাহর এই কোরআন। এই কোরআন যেই বান্দা বান্দি মেনে নেবে, আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দুনিয়াটাও জান্নাত বানাবো, আমি আল্লাহ আখিরাতটাও জান্নাত বানাবো। আরে কলিজার টুকরা সাত পাড়ার যুবক রে, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, আজকে এই অত্র এলাকার যুব সমাজেরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলো আজকে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে রে বন্ধু। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, দেখেন এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, এক নাম্বার লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করব, দুই নাম্বার আমি আল্লাহ বলে দিলাম উজরতে আজিম, আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার আমি আল্লাহ দান করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা নজর করে শুনে, কেন রহমতের কিতাব নিয়ে আনন্দ করবেন না, কেন নবী নিয়ে আনন্দ করবেন না? এই রহমতের কিতাব নিয়ে যারাই আনন্দ করেছে বাদান্নে, আমার রহমতের নবী নিয়ে কোরআন নিয়ে আসমানের নিচে জমিনের উপরে যারাই আনন্দ করেছে, আমার আল্লাহ তাদের শান আর মান বাড়ায় দিয়েছে। আল্লাহ নবীর জামানার ভিতরে একজন যুবতী নারী আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দি যেই দিন তাইকা মুসলমান হইছে, ওই দিন তাইকা আল্লাহর বান্দির জবানে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত জারি হয়ে গেছে। বাইরে আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে কোনো এক জায়গায় চলে গেছে, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস পরে আল্লাহর নবী আবার যখন মক্কায় যখন ফেরত এসে আল্লাহর নবীর কানে আওয়াজ এসেছে, আজ থেকে 6 মাস আছে, যে মানে আজ থেকে 6 মাস আগে যে যুবতী নারী আপনার হাতে কালেমা পইরা মুসলমান হয়েছে, ওই যুবতী নারী আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকাইছে, কিন্তু আল্লাহর ওই বান্দি আল্লাহর ডাকে সারা দিয়া এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া ওই আল্লাহর ওই বান্দিকে দেখার জন্য গেছে, কিন্তু বন্ধুরে আল্লাহর ওই বান্দির বাড়ির উঠানে যখন আল্লাহর নবী ঢুকেছে, এরা বন্ধু ঘরের বারান্দায় বইসা আছে। আল্লাহর বান্দির কলিদার টুকরা মা, আল্লাহর বান্দির কলিদার টুকরা মা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার জন্য আমি আমার সন্তানকে হারাইছি। আজ যদি আমার সন্তান তোমার দরবারে যাইয়া যদি কালেমা না পড়তো, তোমার রবের কিতাব যদি আমার সন্তান না চিনাই নিত, আমার সন্তান মরতো না, আমার সন্তান জিন্দা থাকতো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, মৃত্যুর মালিক আল্লাহ, মানুষের হায়াতের মালিক কিন্তু আমার আল্লাহ, কিন্তু মা গো আপনি কেন আমাকে দায়ী করতেছেন গো মা? ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ও মা, তোমার সন্তান মারা গেছে, আমি নবীজি একটা বার তোমার সন্তানের কবরটা দেখতে যাই। এইবার মহিলা ডাক দিন কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আমার সন্তানের কবর
কবর তোমারে দেখাবো, কিন্তু আমি মায়ের একটা আশা অনুরোধ তোমার পূরণ করতে হবে। ডাক দিয়ে কই কি অনুরোধ জলদি করে বলো না। ডাক দিয়ে কই মুহাম্মদ, এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবার সবচাইতে ভারী বোঝা হইল মা বাবা জিন্দা থাকতে সন্তান যদি মারা যায়, ওই মা আর বাবার চাইতে বড় দুঃখী আর কেউ নাই রে বাবা মুহাম্মদ। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ কতদিন হইল আমি মা আমার সন্তানকে একটা দিনের জন্য দেখতে পারি না। এ বেটা মুহাম্মদ, তুমি যদি আমার সন্তানকে আমার সঙ্গে একটা বার দেখা করায় দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, এই শক্তি তো আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু মা আমার আল্লাহ যদি চায় তোমার সন্তানের সঙ্গে দেখা করলেও করে দিতে পারে। ও বাজার, এইবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই মুহাম্মদ, ওই তো একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার গোত্রের মানুষগুলি আমার সন্তানকে দাফন করছে। বন্ধুরি সামাইনে তিরমিজির ব্যাখ্যা গুনতে মুকাদ্দামার ভিতরে কথাটি এনেছেন রে বন্ধু। ও বাজার, আল্লাহর নবী যখনই খেজুর গাছের সামনে দাঁড়ায়া কবরবাসীকে উদ্দেশ্য করে যখনই সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ভাইজান, কিতাবের লেখক লিখে আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর মধ্যে অন্যতম একটা মুজিজা, আমার নবীজি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। ওই কবরের মধ্যে থাইকা আল্লাহর বান্দি দাঁড়ায়া আল্লাহর নবীজির সালাম দিতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখে বলো তো দেখি তোমার কবরে জিন্দেগি কেমন কাটতেছে। ডাক দেখে হুজুর, আমি যেদিন থেকে কালেমা পড়ছি আমার মনে হয় এই কালেমা আমি জবান দ্বারা স্বীকার করছি, অন্তর দ্বারা বিশ্বাস করার পর থেকে মনে হয় পুরো পৃথিবী আল্লাহ তাআলা আমার বানায় দিছে। হুজুর, আমি কালেমা পড়ার পর থেকে আমার রবের কিতাব আমি কোরআন এই সিনার মধ্যে রাখছি। হুজুর, আমি যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষ যখন আমার এই খেজুর গাছে নিয়ে দাফন করছে, আমার কাছে দুইজন ফেরেশতা এসে আমার জাগানোর চেষ্টা করছে, কিন্তু হুজুর আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইরে হয়ে বলছে, আমার বন্ধুর এত সুন্দর ঘুম নষ্ট করার ক্ষমতা তোমাদের নাই। সুবহানাল্লাহ। এই কোরআন আসমানের নিচে জমিনের উপরে যারা এই কোরআন মেনেছে ইজ্জত কমাইছে না বাড়াইছে? এই কোরআন মেনেছে আবু বকর, ওমর, উসমান, আলী। এই কোরআন মেনেছে সাহাবীরা, তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদ, উলামায়ে কেরামরা। বাংলার জমিনে এই কোরআন মেনেছেন আহমদ শফি, এই কোরআন মেনেছেন জুনায়েদ বাবুনগরী, এই কোরআন মেনেছেন আল্লামা সাইদি। ইজ্জত কমাই নাই, ইজ্জত বাড়ায় যিনি দিবেন তিনি কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত কমানোর মালিক কে? এবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, বল তোমাদের কবরে জিন্দেগি কেমন কাটতেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী গো, আমার কবরে তিনটা প্রশ্ন করছে। এক নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? হুজুর যখনই বলছে আমার রব কে, হুজুর আমি কালেমা পড়ার পরে এই যে কোরআনটা সিনার মধ্যে লইছি, আমার সিনার মধ্যে থাইকা এই কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন যারা মানে এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আর এরাই তো আল্লাহর জন্য, নবীর জন্য বীর সিফা ও সালা হয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যারা কইবে না মনে করবেন যে ওর মধ্যে মুনাফিকিতে ভরা, কথা কয় না কে? জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে মুসলমান হবে না তারা। নবীজিকে বিশ্ব নবী বিশ্ব নেতা মানবে না যারা, কোরআনের দাবিতে মুসলমান হবে না তারা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সেনা দ্বারা এরা কোরআনের পক্ষে থাকে না বিপক্ষে থাকে? আর আল্লাহর পক্ষে থাকে না বিপক্ষে থাকে? আর নবীর সেনা দ্বারা না, যারা নবীর সেনা হবে না এরা আল্লাহর পক্ষে থাকবে না, এরা সদা সর্বদা আল্লাহর বিপক্ষে থাকবে। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো বলেন? থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলা ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গোত্রের মানুষগুলি আমার এই জায়গায় দাপন করেছে। সর্বপ্রথম প্রশ্ন করছে মান রব্বুকা, আমার রবকে? নবী গো, আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, তাইলে বোঝা গেল এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, নবী দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত। আজকে মুসলমান কেন তুমি আমি মানি না? কেন মুসলমান তুমি আমি গুনাহ করি? কেন মুসলমান আল্লাহর রহমতের কিতাব নিয়ে আনন্দ করি না? বাইরে দিলটা নরম করে দেন। দেখেন তো বাদান, একটু বাদান, একটা ফোঁটা হাকিকতান চোখের পানি ফেলা পালে মানে ফেলাইতে পারেন কিনা? আরে মুসলমান বন্ধুরি, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিয়নুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে শাম দেশের 5 জন নারীর ঘটনা বর্ণনা করেছে। এর মধ্যে একজন নারী, শামের ভিতরে সুন্দরী নারী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন জাকরাসুল। আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে। মানুষ চলাচলের রাস্তার মানে রাস্তার ধারে আল্লাহর বান্দি যুবতীরে দাপন করছে। কিন্তু ভাই গো, যেই দিন তাইকা আল্লাহর বান্দিরি ওই জায়গার মধ্যে দাপন করছে, ওই দিন তাইকা 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদের মিনারে মসজিদ দেয়, ওই কবরের মধ্যে থেকে কেমন জানি ভয়ঙ্কর আওয়াজ ভেসে ভেসে আসে। অত্র এলাকার মানুষগুলি ওই জায়গাটাকে প্রত্যাখ্যান করলো। বন্ধুরি, 2 থেকে 2.5 মাস পর অত্র এলাকার ভিতরে কিছু দিনে তাবলিগের মানুষ এসেছে। আসার পর তারা যখন ওই রাস্তা দিয়ে যখন চলাচল করে, মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবরের মধ্যে থেকে বিকট আওয়াজ ভেসে ভেসে আসে। কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাইরে এমন করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেল, এরা বন্ধু এলাকার আলেম, এলাকার মানুষ, এলাকার মুরব্বীদেরকে নিয়ে একটা মিটিং ডাকা হলো। এই কবরটা খনন করা হবে। বাইরে কবরটা খনন করার জন্য প্রস্তুতি নেওয়া হলো। কবর খোঁড়া শুরু হইল। কবর খুঁড়তে 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 বাদান্নে আমার অর্ধেক কবর যখন করা হয়ে গেল, ওই কবরের মধ্যে আলো দিয়ে দেখে রে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় কবরের আগ কন্যারে পড়ে আছে। ওই যুবতী নারীর গায়ের কাফনের কাপড় আর আগ কন্যারে পড়ে আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই মা, ওই সাদা কাপড়টা
লইয়া তুমি তোমার লজ্জা স্থানাবরণ করো। ওই যুবতী ডাক দিয়ে কই চাচাজি গো, না 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 না, আমি ওই কাপড়টা আমি আমার শরীরে লাগাবো না। ওই কাপড়টা যখনই আমার শরীরে লাগাই তখনই আমার শরীরে কেমন জানি দাউ দাউ কইরা আগুন দইরা দেয়। চাচা গো, আমি দুনিয়াতে ছিলাম আল্লাহর হুকুম মানি নাই, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করি নাই। আজ যদি কোরআন নিয়ে আনন্দ করতাম, আজ যদি নবীর সুন্নত নিয়ে যদি আনন্দ করতাম, আজ যদি আল্লাহর হুকুম মানতাম, তাইলে আমার কবরে আযাব এমন জোরদার হতো না গো চাচা। চাচাজি গো, আপনি আমারে একটা অন্য কোন কাপড় দেন, আমি যেই কাপড়টা আমার গায়ে জড়াইতে পারি। আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা গেছে, আজকে দাঁড়া নাই। তোমার আমার বাবা গেছে, আজকে দাঁড়া নাই। তোমাকে আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির কবর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। ভাইরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আজকে এই ৭ পাড়ার যুব সমাজগুলি এই যে জান্নাতের বাগান লাগাইছে, এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কে গো তুমি তোমার মায়ের কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না। কে গো বন্ধু বাবার কবরের পাশ দিয়ে আইছো রে বন্ধু, ওই কবরের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বেটা রে, শোনে বেটা শোন, আজকে আমাদের ৭টা পাড়ার সন্তানরা মিলিয়া আজকে নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করতেছে। কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের সঙ্গে হাত তুলিয়া দোয়া করলে আমি মা বাবার কবরে আযাব মাফ করিয়া দিবে। আজকে বেটা তুই আমি মায়ের কথা কেন শুনস না রে? আজকে তুই কেন তুই হারামের বিছানা পাইয়া ঘুমাইলি? আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? একদিন এমন সময় গেছে আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। আমি বাবা তোরে মানুষের মতন মানুষ বানাইতে যাইয়া, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া, তোরে বড় ব্যবসায়িক বানাইতে যাইয়া, তোরে ভ্যান চালক রিক্সা চালক বানাইতে যাইয়া আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আরে বেটাই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি মাঝির কাজ করছি, চাকরানির কাজ করছি। শুধু তাই নয়, একদিন এমন সময় গেছে আমি মাতুরে ঘুমায় রাখা ফজরের নামাজের জন্য ওযু বাড়াইছি, ইতিমধ্যে তুই ওয়া করে কান্না করছ। ওই দিন আমি নামাজ আদায় করতে পারি নাই। এমন সময় গেছে রে বেটা, আমি তোর বাবা জহরের সময় মসজিদে যাব, ইতিমধ্যে তুই আমার লগে বাইনা ধরছ, আমার কোলে ওইটা আমার কোলে প্রস্তাব করছ। আমি বাবা ওই দিন আর গোসল করি নাই, জহর পড়ি নাই, আসর পড়ি নাই, ওই দিন আমি মাগরিব পড়ি নাই। এমনি করিয়া কত সময় গেছে। এই বেটা তুই অসুস্থ, আমি আর তোর মা তোরে লইয়া চলে গেছি রে বন্ধু, এই তো বানান গোড়াঘাটা হসপিটালে। আবার এখানে জব দিছে চইলা গেছি
গেছি বগুড়া হসপিটালে, দিনের পর দিন রাতের পর রাত ওই জায়গায় আমি মা বাবা দিন কাটাইছি। আজকে আমি মা বাবা নামাজ পড়ি নাই রে, আমি মা বাবা নামাজ আদায় করি নাই। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কুড়িদার টুকরা যুবক আছে রে ভাইয়া, আলেম দেখলে জিজ্ঞাসা করবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এই 80 হুব্বার বর্ণনা করতে যাইয়া মুহাদ্দিস নেকরাম বলি 2,88,00,000 লক্ষ বছর, আর এই 2,88,00,000 লক্ষ বছর দুনিয়ার একদিন মানে বাদান্নে আমার ওই কবরের একদিন, দুনিয়ার 1000 দিন ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে কে তুমি মা হারায়া এই জায়গায় আইছো, আজকে তুমি কে গো বাবা হারায়া এই জায়গায় আইছো। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দেন, সবাই আল্লাহরে দেখা দেন, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তুমি দেখো মা বাবার নেককার সন্তানগুলি হাত উঠাইছে রে আল্লাহ, নাফরমান সন্তান তো হাত উঠাইবে না আল্লাহ। আল্লাহ গো এই সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরি, আল্লাহর বান্দা যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে, মারা যাওয়ার পরের বন্ধ আল্লাহর বান্দি ওই কবর থেকে উঠিয়া মুরব্বীরা আল্লাহর বান্দিকে একটা চাদর নিয়ে যায় দিছে। আল্লাহর বান্দি মহিলা ওই চাদরটা পরিয়া দৌড় দিয়ে নিজের বাড়িতে গেছে। বন্ধুরে, একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এমন করতে করতে আল্লাহর বান্দি মা একদিন আল্লাহর বান্দির চেহারাটা নজর কইরা দেখে। বন্ধুরে, আল্লাহর বান্দির মাথার দিকে নজর কইরা দেখে প্রত্যেকটা চুলের কোড়া দিয়া যেমনে করে কয়লে ধোয়া ওড়ে, কয়লের যেমন আগুন লাগাইলে কয়লের মধ্যে দিয়া ধোয়া ওড়ে, আল্লাহর বান্দির মাথার মধ্যে থেকে তেমনি করে ধোয়া উঠতেছে। আল্লাহর বান্দির চোখটা বিশ্রী হয়ে গেছে, ঠোঁট বিশ্রী হয়ে গেছে, আল্লাহর বান্দির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রী হয়ে গেছে। আরে বন্ধু, মাও কান্দে রে, বাপও কান্দে। মা বাবা প্রতিদিন যাই নামাজে বসিয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বাবাজি গো, আল্লাহর কি কারিশমা, আল্লাহ তাআলা ওই আল্লাহর ওই বান্দিকে আবার দুনিয়া থেকে ওই কবরে নিয়েছে। বাইরে এলাকার মানুষগুলি জানাজা করার পরে এলাকার মানুষগুলি আবার ওই কাফনের আবার ওই কবরের মধ্যে দাফন করছে। কিন্তু ভাই গো, এই মা আর বাবা প্রতিদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই মা, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। মা গো, এই যে তুই দেখ রে মা, দেখ আমি সন্তানের কবরের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাপ কান্দে চিৎকার দিয়ে উঠছে, মাও চিৎকার দিয়ে উঠছে। তদানীন্তন সময়ে বড় একজন আলেম আল্লাহর একজন গোলাম ছিলেন রে বন্ধ, নাম হইল হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহর বান্দার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই হুজুর, হুজুর, হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আপনি এত রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছে? ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা চুপ থাকতে পারে না। হুজুর, এই পৃথিবীর জমিনে সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক খোরা হোক, সন্তান চোর হোক ডাকাত হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা কোনোদিন সহ্য করতে পারবে না। হুজুর,
আমরা বাবা আজকে রাত্রিবেলা গভীরে গভীরে স্বপ্নে দেখি আমার সন্তান খালি আব্বা কয়ে ডাক দেয়। আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলে। হুজুর আমার সন্তানের জন্য আমি বাবার অন্তরে মা লাগে, আমি মা সহ্য করতে পারি না গো হুজুর। ওই জন্য রাত্রিবেলা গভীর রাত্রে তাই আপনার বাড়িতে আইছি। হুজুর ডাকতে কই মা গো, ও বাবা আমি জানি না তোমার সন্তানের কবরে আযাব মাফ হবে কি না হবে না, কিন্তু বাবা গো দুইটি আমল আমার কাছে আছে, এই দুইটি আমল তোমরা কি করতে পারবা? জনম দুঃখিনে মার বাবা ডাক দিয়ে কই হুজুর আমরা মা বাবা যদি মরেও যায়, আমরা মা বাবা যদি রক্ত যদি দিতে হয়, জীবনও যদি দিতে হয়, সম্পদ যদি বিলীন করতে হয়, আমরা মা বাবা সব কিছু করতে রাজি রে। সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলা দেখতে রাজি নাই। বন্ধুরে আজকে এই অঞ্চলে আসার সময় আমি শুনছি কোন আল্লাহর বান্দি মা দুনিয়া থেকে মারা গেছে। হাইরে বন্ধু, এই দুনিয়াতে আসার সময় আছে, এই দুনিয়া থেকে যাওয়ার সময় নাই। বাইরে এইবারে আল্লাহর বান্দি মহিলা এইবার মা আর বাবা ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আমলটা কি আপনি আমাদেরকে বলে দেন। ডাক দিয়ে কই মা গো, ও আব্বা দুইটি আমল হইল। এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দুইটি রহমত নাজিল করছে। এক নাম্বার রহমত হইল কোরআন, দ্বিতীয় নাম্বার রহমত হইল নবী। আব্বা আম্মা শুনে নেন, শুনে নেন, আপনারা কি আল্লাহর কোরআন পড়তে জানে? কই না বাদান না পারি, কিন্তু ওই রকম ভাবে পুরাপুরি না। তাইলে ডাক দিয়ে কই মা গো আপনি কোন সূরা আপনার মুখস্থ আছে মা? ও মা আপনি বাড়িতে যাইয়া গোসল দিবেন, ওযু করবেন, আপনারা দুজন মিলিয়া আপনারা সালাতুল হাজতে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনারা মার বাবা আল্লাহর কাছে 2 হাত উঠিয়া দোয়া কইরা কানবেন, আর দোয়া শেষে আপনি মা আর বাবা আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। যেই সূরা আপনাদের মুখস্থ আছে ওই সূরাটা বেশি 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 তেলাওয়াত করবেন। মাগো আমল করতে থাকেন মা। এই কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআন যারা মেনেছে আল্লাহ তাআলা তাদের দুনিয়াটাও জান্নাত বানায় দিয়েছে, আখিরাতটাও জান্নাত বানায় দিয়েছে। মাগো আপনি সন্তানের জন্য কোরআন পড়েন, আমার আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি বাবা নেই। এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাপদার নাই রে ভাইয়া, তার মতন বড় এতিমার কেউ নাই, তার মতন বড় গরিবার কেউ নাই। এই পৃথিবীর জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, তার মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। আমি জানি না রে এই জায়গায় কার জানি মা নাই, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম তোমার আমার নবীও ছিল এতিম। আমার নবীজি যখনই একা একা বইসা থাকতেন আমার নবীজি আব্বাই আব্বা কইরা চিৎকার দিয়া কাঁদতেন, মামা কইরা চিৎকার দিয়া কাঁদতেন, আর ডাক দিয়ে কইতো আল্লাহ আমি নবীর কপাল কত খারাপ। এই পৃথিবীর জমিনে কত মানুষের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, কিন্তু আমি নবীজির মা বাবা দুনিয়াতে জিন্দা নেই। আজকে কলিজার টুকরা দেব, বাপ মা জিন্দা থাকতে বাপ মারে কষ্ট দিস না রে। ওই বাপ মারে ভালোবাসে, বাপ মারে মোহাব্বত কর। আর বাপ মা যদি মারা যায় দিনে একটা বার হইল, দিনে যদি না পারে সপ্তাহে একটা দিন শুক্রবার
ওই মা বাবার কবরটা তুই জিয়ারত করবি। বাইরে যে মা বাবা দুনিয়া থেকে মারা গেছে, ওই মা বাবার সকল নেকামল তো বন্ধ হয়ে গেছে। আজকে তুমি আর আমি যেই দোয়া করব, ওই দোয়া মা বাবার কবরে পৌঁছাইবে। আজকে কোন দুনিয়া তুরি আমারে ওই মায়ের কবরে দাঁড়াইতে দেয় না। আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তুরি আমারে ব্যস্ত বানাইছে। আজকে কোন দুনিয়ার কারণে তুই আমি মা বাবার কবরটাও জিয়ারত করতে পারি না। শুন শুন শুন, তোর আমার জন্য ওই মা বাবা চাইয়া থাকে। কখন আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করবে, কখন আমার সন্তান আমি বাবার জন্য দোয়া করবে। যখনই কোনো সন্তান মা বাবার জন্য দুইটা হাত উঁচু করে ডাক দিয়ে কই আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। সবাই আমার সঙ্গে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। হয় নাই বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন বান্দারে আয় ফেরেশতারা শোনো শোনো, যেই সন্তানগুলি মা বাবার জন্য দোয়া করে আমি আল্লাহর আরশে আযীম কাঁপেরি, জলদি কইরা যারে বাজাও তার মায়ের কবর তার বাবার কবর আযাব মাফ করে দে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছি? দুই হাত উঁচু করিয়া আবার আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামায় নেন। আর একটা কথা বই না যায়, আজকে এই অত্র সাতপাড়া জাবালেনুর এই যুব সমাজ ফাউন্ডেশনের যুবকরা এরা যদি ইচ্ছা করত এই জায়গায় গান লাগাইতে পারত, এরা যদি এই জায়গায় ইচ্ছা করত এরা কিন্তু নর্তকে নিয়ে এসে নাচাইতে পারত। কিন্তু বাইরে আল্লাহ তাআলা এদেরকে আরো হেদায়েত দিক, কারণ এরা জানে এরা সন্তান হইয়া যদি কোনো ভালো কাজ করে এই কাজের সদগায়ে জারিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাত বানায় দিবে। আর যদি তারা কোনো খারাপ কাজ করত, তারা যদি বাজান নেয় আমার নিত্য অনুষ্ঠান বানাইতো, তারা যদি এই জায়গার ভিতরে ড্যান্সার আনতো, তারা যদি এই জায়গার মধ্যে সুদ ঘুষের আড্ডা লাগাইতো, তারা যদি তাসের আড্ডা লাগাইতো, তারা হয়তো বাজানে তারা সন্তান হইয়া যে খারাপ কাজ করবে এর সদগায়ে জারিয়া আযাব মা বাবার কবরের মধ্যে যাবে। এই জন্য এরা ওই দিকে তাকাই নাই, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। এক নাম্বার আমি আল্লাহ ওই যেই বান্দাগুলো কোরআন নিয়ে আনন্দ করলো, আমি আল্লাহর নবী নিয়ে আনন্দ করলো, আমি আল্লাহ ওয়াদা করলাম এক নাম্বার এদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করব। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার উজরতে আজিম। এই উজরতে আজিমের তফসির করতে যাইয়া আল্লামা বাদান্নে আমার আল্লামা কাজী সানাউদ্দিন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি তিনার তফসিরের মধ্যে রাখে, তিনি বাদান তিনার তফসিরের মধ্যে বলে কুদরতে কাবীরা উজরতে আজিম কুদরতে কাবীরা সবচেয়ে দামি পুরস্কার। আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার একটা বানাইছে, ওই জিনিসটার নাম হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ এই বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউস উপহার দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।